আপনার বিবাহ হবে, বিয়ে হবে, তো আপনার মা আপনাকে বলছে আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা, তাহলে জিনে ভূতে ধরতে পারবে না। কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি? ঘটে এরকম? পেরেক বুঝলেন কি? কাঁটা। যদি কাঁটা না থাকে বেটা, তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা, জিনে ধরবে না। কাজলতি বোঝেন কি? বলেন কোথায় নীতি, কোথায় গিয়ে ঠেকেছে? আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তাহলে জিনে ধরতে পারে না। আচ্ছা, আশ্চর্যের বিষয়, আপনাদের বাড়ি ঘর গলা তৈরি আছে, জানালাগুলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? জানালাগুলো লোহা দিয়ে তৈরি। তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে, তো আপনার স্ত্রীকে কালকে জিনে ধরেছিল কেন বাড়িতে? কথা বুঝতে পারেন না? তাহলে আপনার স্ত্রীকে জিনে ধরলো কেন? তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন মস্তিষ্ক কিছুই কাজ করে না, যা আছে সব গোবর ভরা। তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে, অথচ জিন থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ বদ জিনের অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি, শয়তানের অনিষ্ট হতে রক্ষা চাইছি। মাবুদ, তুমি আমাদেরকে এই খারাপ জিন শয়তান হতে রক্ষা করো, আমাদেরকে পরিত্রাণ দান করো। এইভাবে কার কাছে দোয়া করা লাগবে? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। একটু